গাজীপুরে সন্ত্রাসী হামলায় বৃদ্ধ নিহত, দায়ীদের গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল। সন্ত্রাসী হামলায় গাজীপুরের বিশিষ্ট সমাজসেবক নাসির পালোয়ান নিহত ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের দাবিতে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে নগরের জরুন এলাকায় লাশবাহী গাড়ি নিয়ে শত শত নারী পুরুষ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় প্রায় ১ ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম মাস্টার, আরিফ খন্দকার, বাবুল মোল্লা। বক্তারা বলেন, সমাজসেবক নাসির উদ্দিন পালোয়ান এলাকার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান উন্নয়নে সবসময় কাজ করেছেন। তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো দা, হকিস্টিক, লোহার রড দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় তীব্র ক্ষোভে রাস্তায় নেমে হত্যাকাণ্ডে দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন তারা। প্রসঙ্গত, পূর্ব বিরোধের জের ধরে ওয়াসিফ সালিম এবং তার সহযোগীরা ২৭শে মে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসির উদ্দিন পালোয়ানের বাড়িতে হামলা চালায়। এতে নাসির উদ্দিন সহ পরিবারের ৪ জন গুরুতরভাবে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১ মাসের বেশি সময় চিকিৎসাধীন থেকে গতকাল নাসির উদ্দিন পালোয়ান মারা যান। বৃহস্পতিবার বিকেলে তার লাশবাহী গাড়ি এলাকায় পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি করে নিহতের ছেলে শাহ আলম পালোয়ান কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন। আজকে থেকে এই জরুন গ্রামের একজন সর্বশ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ লোক, উনি এই জরুন গ্রামের জন্য বিগত দিন অনেক ওনার অবদান আছে। যেমন উনি নিজে একটা কবরস্থান দিছে, একটা মসজিদের জায়গা দিছে। সমাজের এমন কোন কাজ নাই, ভালো কাজ উনি না করছে। তারা কিনা এই নাকার জন্য কাজ করছে। সালাউদ্দিন গং হত্যা করছে। সালাউদ্দিন গং যারাই আছে তাদের দৃষ্টান্তমূলক আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কামনা করছে। বিচার চাই, আমরা সালাউদ্দিন বিচার চাই। মানে আমি বিচারকের মোতাবেক আমি তার ফাঁসি চাই, শুধু ফাঁসি চাই, শুধু ফাঁসি চাই।